নারী ক্ষমতায়নের প্রচারে তৈরি হলো শর্ট ফিল্ম পঞ্চায়েতের হাজব্যান্ড। মমতা সরকারের নারী ক্ষমতায়নের প্রচারে তৈরি হলো শর্ট ফিল্ম পঞ্চায়েতের হাজব্যান্ড। রবিবার কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া ও বিধায়ক সঙ্গীতা রায় তাদের বাসভবনে ফিল্মটির আনুষ্ঠানিকভাবে রিলিজ করেন। ফিল্মের পর্দায় বিধায়কের ভূমিকায় রয়েছেন বিধায়ক সঙ্গীতা রায়, ফিল্মের পরিচালক ও নির্দেশক পার্থসারথী রায়। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কোচবিহার জেলা পরিষদের সদস্যা শ্রাবণী ঝা, দিনহাটা 1 ব্লকের গোসানিমারি 1 পঞ্চায়েত প্রধান মানিকচন্দ্র বর্মন। কেন্দ্রীয় চরিত্রে পঞ্চায়েতের হাজব্যান্ড হিসেবে অভিনয় করেছেন পরিচালক ও নির্দেশক স্বয়ং। পঞ্চায়েত মৌলি রায়ের ভূমিকায় রয়েছেন দীপ্তি বর্মন। হাজব্যান্ডের খবরদারির জেরে এলাকার পঞ্চায়েত সদস্যকে দিনের পর দিন জনসংযোগে দেখা যায় না। বিষয়টি এরকম যে আমি পঞ্চায়েতের হাজব্যান্ড মানে আমি পঞ্চায়েত, কিন্তু জনগণ তাতে সমস্যায় পড়েন। বর্তমান সময়েও পুরুষতান্ত্রিক সমাজে নারীদের ব্রাত্য করে রাখার প্রবণতা এই ছবিতে ফুটে উঠেছে। কঠিন বাস্তব পরিস্থিতির মুখে দাঁড়িয়ে মৌলি মুক্তির স্বাদ পেতে ছটফট করেন, প্রতিবাদ করেন জনগণ। হাজব্যান্ড গ্রামবাসীর ক্ষোভের মুখে পড়তে থাকেন। চিত্রনাট্য পাল্টে যায় যখন হাজব্যান্ড তার মানসিকতার পরিবর্তন করে স্ত্রীর পাশে দাঁড়ান। আনন্দধারা, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী ইত্যাদি প্রকল্পের কথাও ছবিতে স্পষ্ট। ইতিপূর্বে পার্থসারথী রায়ের পরিচালনায় ও নির্দেশনায় কন্যাশ্রী, রূপশ্রী ইত্যাদি জনমুখী প্রকল্পের প্রচার নির্মিত শর্ট ফিল্ম সামাজিক দায়ভার। সঙ্গীতা রায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নারী ক্ষমতায়নের বার্তা প্রচারে নির্মিত এই শর্ট ফিল্মে বিধায়কের হিসেবে অভিনয় করতে পেরে আমি গর্বিত। জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টা সত্ত্বেও বাংলায় বিশেষ করে ত্রিস্তর পঞ্চায়েত এখনও নারী জনপ্রতিনিধিদের 100% কাজের ময়দানে অনুপস্থিতি। এই শর্ট ফিল্ম সেক্ষেত্রে বিশেষ বার্তাবাহী। পার্থসারথী রায়কে আমার এবং মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে অনেক ধন্যবাদ। পার্থসারথী রায় জানান, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার বেড়াজাল ভেঙে নারী ক্ষমতায়নের পূর্ণাঙ্গ রূপ পেতে ফিল্ম বিশেষ বার্তা বহন করবে। পঞ্চায়েতের হাজব্যান্ড পার্থসারথী রায়, যিনি আমাদের এলাকার ছেলে এবং সাংবাদিক, দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছেন। তিনি গ্রাম বাংলার পঞ্চায়েত ব্যবস্থার বর্তমান যে পরিস্থিতি এবং বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে মহিলাদের ক্ষমতায়ন নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বারবার করে মহিলাদের সামনের সারিতে আনার চেষ্টা করছেন এবং গ্রাম পঞ্চায়েতে 50% আসন মহিলাদের জন্য সংরক্ষণ করে দিয়েছেন। কিন্তু আমরা বাস্তবে দেখি অনেক ক্ষেত্রে মহিলা পঞ্চায়েতরা গ্রাম পঞ্চায়েতের অলিন্ডে তারা প্রবেশ করেন না। বেশিরভাগ ক্ষেত্রে তাদের হাজবেন্ডরা তারা পঞ্চায়েতের কাজকর্ম পরিচালনা করেন এবং যিনি পঞ্চায়েত তিনি জানেনই না তার কি কর্তব্য, তার কি কাজ এবং গ্রাম পঞ্চায়েতে তার কি দায়িত্ব। সেই বিষয়টা তুলে ধরার জন্য পার্থসারথী বর্মন তিনি এই শর্ট ফিল্ম পঞ্চায়েতের হাজব্যান্ড আজকে রিলিজ করছেন। আমি তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই যে গ্রাম বাংলার সমাজের যে খুঁটিনাটি চিত্রগুলো তুলে ধরে আরো বেশি করে যাতে মহিলারা নিজেদের সচেতন হয় এবং তাতে যারা নিজেদের দায়িত্ব কর্তব্য অনেকটা নিজেরা বুঝে নিতে পারে, সেই শুভকামনা থাকলো। সবাইকে ধন্যবাদ। আজকে পার্থসারথী রায় যে পঞ্চায়েতের হাজবেন্ড একটা শর্ট ফিল্ম বানিয়েছে, সত্যি আমার খুব ভালো লেগেছে। কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে 50% আজকে নারী পুরুষ সমান এই যে অধিকারটা দিয়েছে প্রশাসনিক কাজে, সেখানে আমরা নারীরা আমরা যেভাবে আমরা পঞ্চায়েত সমিতিতে পঞ্চায়েত মেম্বার হিসাবে, জেলা পরিষদে এবং এমএলএ তে যেভাবে আমাদের আজকে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি আমাদের অধিকার দিয়েছেন, আমাদের মেয়েদের যে অধিকার সেই অধিকারটা আমরা কাজ করতে পারি না। এখানে যে পঞ্চায়েতের হাজবেন্ড মৌলি, উনি হচ্ছে পঞ্চায়েত মেম্বার, কিন্তু সে নিজে কাজ করে না। আজকে যে মমতা ব্যানার্জি প্রকল্পগুলো সেগুলো উনি বলতে পারেন না, উনি জানেন না, সমস্ত কাজ করেন হচ্ছে তার হাজবেন্ড। আমি একটাই সমস্ত যারা মহিলা মেম্বার আছে, যারা জেলা পরিষদ আছে, যারা পঞ্চায়েতে আছে, যারা পঞ্চায়েত সমিতি আছে, প্রত্যেকের কাছে আমার একটাই অনুরোধ যে নিজে কাজ করতে শিখুন। কারণ আপনারা পঞ্চায়েত সমিতির মেম্বার হয়েছেন, পঞ্চায়েতের মেম্বার হয়েছেন, আপনারা যদি কাজ না শেখেন, অন্যের দ্বারা কাজ করেন, তাহলে জনগণের অসুবিধা হয়, আপনারা নিজেরাও শিখবেন না, পরিষেবাও ভালো দিবেন না।
এতটুকুই আমি প্রত্যেকের কাছে আবেদন রাখবো। অধ্যায়ের সরকারের নারী ক্ষমতায়নের প্রচারে নির্মিত শর্ট ফিল্ম পঞ্চায়েতের হাজবেন্ডের রিলিজ করলেন কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এবং সিতাইয়ের বিধায়ক সঙ্গীতা রায় তাদের সিতাই স্থিত নিজস্ব বাসভবনে। মূলত সমাজে একটি বিশেষ বার্তা দেবার লক্ষ্যে আমার এই শর্ট ফিল্মে নির্মাণ করার উদ্যোগ। এই শর্ট ফিল্মের মধ্য দিয়ে একদিকে যেমন এই পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার আসার পর নারী ক্ষমতায়নে সরকারের যে লক্ষ্যমাত্রা ছিল এবং সেক্ষেত্রে যে সফলতা, যা কিনা বলা চলে বিশ্ব দরবারে বন্দিত, কিন্তু সেই সফলতার পরেও কিন্তু বাংলার প্রত্যন্ত গ্রামীণ এলাকার দিকে বিশেষ করে ত্রিস্তর পঞ্চায়েতে নজর দিলে দেখা যায় যে একটা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার রেশ যেন একটা অংশের সেই পঞ্চায়েত মহিলা বা পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েত সমিতির বা জেলা পরিষদের মহিলা পঞ্চায়েত প্রতিনিধিদের স্বামীদের একটা কিন্তু প্রভাব পরিলক্ষিত হয়। মূলত একদিকে এই তৃণমূল কংগ্রেস সরকারের পক্ষ থেকে নারী ক্ষমতায়নকে প্রাধান্য দিয়ে সেক্ষেত্রে তাদের লক্ষ্য এবং ধারাবাহিক কর্মসূচি, এবং উল্টো দিকে এই বাংলারই একটা অংশের মানুষের মধ্যে তার যে একটা সচেতনতার ঘাটতি, যার প্রভাব কিন্তু সকলের নজরেই পড়ে। মূলত এই পঞ্চায়েতের হাজবেন্ড শর্ট ফিল্মটিতে কেন্দ্রীয় চরিত্রে পঞ্চায়েতের হাজবেন্ড তিনি প্রথম দিকে একটা সেই পুরুষতান্ত্রিক সমাজের রেশ ধরে রাখার একচেটিয়া মনোভাবে থাকেন এবং তার মধ্যে এরকম ভাবনাই কাজ করে যে নারীরা মর্যাদার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে সম অধিকারের কথা বলা হলেও তিনি একজন পুরুষ, অতএব মহিলা বাইরে গিয়ে প্রতিনিধি হিসেবে রাত দিন মানুষের পাশে দাঁড়াবেন, কাজ করবেন, সেটা তিনি মেনে নিতে পারছেন না, যেহেতু তিনি হাজবেন্ড পুরুষ। সেক্ষেত্রে এক সময়ে এই সিনেমার একটা টার্নিং পয়েন্ট দেখা দেয়। এখানে একটা বিষয় উল্লেখ করতে হবে, যিনি পঞ্চায়েত সদস্যা মৌলি রায়, তার চরিত্রের বেশ কয়েকটি বৈশিষ্ট্য ফুটে উঠেছে। তা হচ্ছে যে গ্রাম বাংলার সহজ সরল গৃহবধূ হিসাবে যদিও তিনি শিক্ষিতা এবং যোগ্যতার দিক থেকে পুরুষের তুলনায় কোনো অংশে কম নন, অথচ পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার জাতাকলে এখনো যে অনেককেই পিষ্ট হতে হয় তার একটা কিন্তু ছাপ এই পঞ্চায়েত সদস্যা মৌলি রায়ের মধ্য দিয়ে ফুটে উঠেছে। তবে এক্ষেত্রে একজন হাজবেন্ড, পঞ্চায়েতের হাজবেন্ড যেমন পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার রেশ ধরে রাখতে মরিয়া, আবার উল্টো দিকে এই সমাজেরই একটা অংশের মানুষ, যেমন এই ফিল্মটিতে প্রতিবাদী চরিত্রের মধ্যে রয়েছেন বেলাল মিয়া, লক্ষণ, তপু মাস্টার, নজরুল চাচা, তারা আবার কিন্তু পুরুষ হওয়া সত্ত্বেও তারা মহিলা ক্ষমতায়নের বিষয়টি পক্ষে। কাজে এখানে একটা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার দ্বৈত ভূমিকা রয়েছে। পাশাপাশি এক সময়ে যখন সেই পঞ্চায়েতের হাজবেন্ড তার ভুল বুঝতে পারেন, তখন কিন্তু তিনি তার মনের পরিবর্তন ঘটান এবং এই ফিল্মটিতে দেখা যায় এক সময় তিনি তার পঞ্চায়েত সদস্যা স্ত্রীর পাশে দাঁড়ান এবং তাকে সমস্ত রকমের সহযোগিতা করেন তার জনসেবার স্বার্থে। পরিচালক এবং নির্দেশক হিসেবে আমি পার্থ সারথী রায় এক্ষেত্রে সমাজে নারী ক্ষমতায়নের দিক থেকে একটা বিশেষ বার্তা বাহী রূপে এই শর্ট ফিল্ম পঞ্চায়েতের হাজবেন্ড নির্মাণ করেছি। যখন দর্শকের কাছে এই ফিল্মটি সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে পৌঁছাবে তখনই হবে এর সার্থকতা।